সাম্প্রতিক সময়ে ত্রিপুরায় এক সামাজিক পরিবর্তনের আভাস মিলছে, যেখানে গণেশ পূজা হঠাৎ করেই এক ব্যাপক সাংস্কৃতিক উৎসবের রূপ নিচ্ছে। আগে এই রাজ্যে যেখানে গণেশ পূজা মূলত ঘরোয়া উপাসনায় সীমাবদ্ধ থাকত, এখন তার আয়োজনে যুক্ত হচ্ছে বড় বড় বাজেট, সেই বাজেটের পুজো, মণ্ডপের প্রতিযোগিতা, থিমের বাহার এবং রাজনৈতিক সামাজিক অনুষঙ্গ। এ নিয়ে প্রশ্ন উঠছে, এই উত্থান কি কেবল ধর্মীয় আবেগের বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো চালিকা শক্তি? একাংশ মনে করছেন গণেশ পূজার এই জনপ্রিয়তা অনেকাংশেই আনুষ্ঠানিকতা ও প্রদর্শন নির্ভর। স্পন্সরশিপ, স্থানীয় নেতাদের উপস্থিতি এবং জাঁকজমক অনুষ্ঠান সব মিলিয়ে ব্যাপক আয়োজন। এখন মনে করা হচ্ছে গণেশ পূজার জাঁকজমকের কারণ বিশ্বকর্মা পূজার গুরুত্ব কিছুটা হলেও হ্রাস পাচ্ছে। তবে আরো তাৎপর্যপূর্ণ প্রশ্ন হচ্ছে, দুর্গাপূজার মতো ঐতিহ্যবাহী উৎসব কি অর্থ ও মনোযোগ হারাচ্ছে? কিছু পূজা উদ্যোক্তা বলছেন গণেশ পূজায় খরচ ব্যয় করায় দুর্গাপূজার বাজেট সংকুচিত হচ্ছে। তাই মূল প্রশ্ন হলো, গণেশ পূজার উত্থান কি সত্যি বিশ্বকর্মা ও দুর্গাপূজাকে ম্লান করে দিচ্ছে, নাকি এটি শুধুই সময়ের সাথে সামাজিক চাহিদা ও সংস্কৃতির রূপান্তরের একটি স্বাভাবিক বহিঃপ্রকাশ? আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের এই মুহূর্তের বিশেষ আলোচনা। নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। পরিবর্তনের পথে কি ত্রিপুরার পূজা সংস্কৃতি, সেই বিষয়ে একটি টকশোতে আজ আমার সাথে রয়েছেন অখণ্ড ভারত হিন্দু পরিষদের সদস্য রানা ঘোষ। স্বাগত রানাবাবু আপনাকে। রানাবাবু, ত্রিপুরায় সাম্প্রতিক বছরগুলিতে গণেশ পূজার জনপ্রিয়তা যে হারে বেড়েছে, তার পেছনে আপনার আপনি কি কি কারণ দেখছেন, বা আপনার সংগঠন কি কি কারণ দেখছে? শুভ সন্ধ্যা। আজকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় যারা আমাকে শুনতে পারছেন সকল ব্যক্তিকে অখণ্ড ভারত হিন্দু পরিষদের পক্ষ থেকে অনেক শ্রদ্ধা, অভিনন্দন। দেখুন, গণেশ পুজো কেন বেড়েছে সেটা নিয়ে আলোচনা আমি করছি। তার আগে আমি এটা বলবো যে আমাদের যারা হিন্দু সনাতন ধর্মীয় আছে, আমরা অবশ্যই সেটা জানি, এবং যারা জানেন না আমি তাদের উদ্দেশ্য বলছি যে যে কোনো পূজার্চনা শুরুর আগে, সে দুর্গাপুজো বলুন, সে বিশ্বকর্মা পুজো বলুন, সে মা কালীর পুজো বলুন, যে কোনো আমাদের হিন্দু সনাতনী ধর্মীয় পুজো শুরু করার পূর্বে আমাদের গণেশ পুজো করতে হয়, এবং তার পেছনে একটা ইতিহাস আছে কেন গণেশ পুজো করতে হয়, সেটা নিয়ে আমি পরবর্তী সময় আলোচনা করব। কিন্তু যে কোনো আমাদের হিন্দু দেবদেবীর পুজোর আগে আমাদের গণেশের পূজা অর্চনা করতেই হবে, এটাই আমাদের হিন্দু সনাতন ধর্মীদের নিয়ম। এবং আপনারা লক্ষ্য করে থাকবেন যে গণেশ পুজো শুরুতে, বৎসরের যেই সময়ে গণেশ পুজো শুরু হলো, সেই গণেশ পুজোর ঠিক পরবর্তী সময় একে একে সমস্ত পুজো আস্তে আস্তে হয়ে থাকে। বিশ্বকর্মা পুজো, দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, বা যে যত পুজো আছে তারপরে। কিন্তু সেটা ইংরেজি মাস ধরলে হবে না, সেটা অবশ্যই আমাদের বাংলা মাস ধরতে হবে, তাহলেই আমরা সেটা অনুমান করতে পারবো যে কিভাবে সেই পরিসংখ্যানটা আসলো। তো ঠিক সেইভাবেই গণেশ পুজো প্রথমে, তারপর অন্যান্য পুজো। এবার যেটা আপনি বলছেন যে গণেশ পুজোর সংখ্যা বাড়ছে কি আমাদের রাজ্যে এবং সেটার ইতিবৃত্তি, দেখুন, গণেশ পুজোর সংখ্যা হ্যাঁ অবশ্যই বেড়েছে, সেটা অস্বীকার করার নয়। বড় বাজেটের পুজো বেড়েছে, সেটা আমি লক্ষ্য করছি বৎসরের পর বৎসর। এবং বিভিন্ন নতুন নতুন জায়গায় আমাদের রাজ্যের কথা যদি বলি, মফস্বলে বিশেষ করে, আগরতলার অবস্থান তো আমরা সকলেই জানি। মফস্বলগুলোতে ছোট ছোট যে শহরগুলো আছে এবং গ্রাম আছে, শহর আছে, মহল্লা আছে, আমরা সেখানেও লক্ষ্য করে থাকবো গণেশের পুজো অনেকাংশে বেড়েছে। এবং সেটার পিছনে আমার যে কারণ মনে হয় যে আমাদের হিন্দুত্ব সংগঠন যেগুলো আছে, বিশেষ করে আমরা অখণ্ড ভারত হিন্দু পরিষদের যারা সদস্যরা আছে রাজ্যের বিভিন্ন জায়গায়, এবং অন্যান্য হিন্দু সংগঠনও এই রাজ্যে বর্তমান আছেন, এই হিন্দু সংগঠনগুলো আগেও ছিল, আগে এইভাবে কাজ করেনি, তাদের সংখ্যাটা এইভাবে ছিল না। কিন্তু বর্তমানে বিগত ধরুন আপনি 7-8 বৎসর যদি আমি ধরি, এই সময়ের মধ্যে থেকে এই হিন্দু সংগঠনগুলো আমাদের রাজ্যে বেশ প্রভাব বিস্তার করেছে, এবং আমাদের হিন্দু মনোবৃত্তি, হিন্দু ভাবাপন্ন
সনাতন ধর্মীদের ধর্মাবলম্বী যারা, তাদেরকে পূজার্চনা তো আগেও মানুষ করত, কিন্তু সেটা বড় মাত্রায় বেশি সংখ্যক কিভাবে সকলকে একত্রিত করে অন্যান্যদের সেটার মধ্যে সামিল করে কি করে সুন্দরভাবে করা যায় সেটার ভাবাবেগ, সেটার সম্পূর্ণরূপে পুঙ্খানুপুঙ্খ সমস্ত কিছুতে কাজ করছে আমার মনে হয় এই রাজ্যের বিভিন্ন হিন্দু সংগঠনগুলো। তো তার জন্যই পুজো বাড়ছে এখন, এবং পুজোর এটা একটা কারণ, এটা একটা কারণ। এইভাবে জনপ্রিয় হওয়ার পেছনে আপনি বলছেন এটা একটা কারণ। হ্যাঁ, এটা একটা কারণ। অন্যান্য কারণের মধ্যে যেরকম ধরুন প্রশাসনের অবশ্যই একটা ভূমিকা আছে আগের। হ্যাঁ, তাহলে অনেকে বলতে পারেন যে প্রশাসন তো আগেও ছিল। হ্যাঁ, আগেও ছিল, কিন্তু প্রশাসন আগেও ছিল, বর্তমানেও আছে। আমি যেটা আমার ব্যক্তিগত অনুমান করে আমি যেটা বলতে পারি, প্রশাসন বর্তমানে যেইভাবে সাহায্য করছে বিভিন্নভাবে, এই যে কার্নিভেল গুলো বলুন, এরকম নয় যে আগরতলা শহরেই একটা বড় কার্নিভেল হচ্ছে। কার্নিভেল বিভিন্ন জায়গাতে হচ্ছে, এবং ছোট পরিসরে বড় পরিসরে, এবং আজকেও আমি দেখলাম গণেশ পুজো নিয়ে সেরে বিভিন্ন ধরনের কার্নিভেল হচ্ছে। এবং বিগত দিনে যেটা আমরা অপসংস্কৃতি দেখতাম, যে ডিজে বাজিয়ে বিভিন্ন ধরনের অর্কেস্ট্রা বাজিয়ে যে কার্নিভেল হতো, যেটা দিন দিন পরিবর্তন হচ্ছে। যেটা আমরা আজকে লক্ষ্য করেছি, গত বছরও লক্ষ্য করেছিলাম যে আমাদের ইস্কন মন্দিরের বিভিন্ন সাধু সন্তরা বা বিভিন্ন হিন্দু সংগঠনের যারা আছেন তারা হরে কৃষ্ণ নাম সংকীর্তন করে কার্নিভেল নিয়ে যাচ্ছে। তো এই ধরনের কার্নিভেল এই রাজ্যের বুকে বিগত দিনে এই রাজ্যের মানুষ দেখেনি, আমরাও কোনো সময় সেটা করতেও পারি না। আপনি ডিজে সংস্কৃতির কথা বলছেন, ডিজে সংস্কৃতি নিয়ে অভিযোগ কিন্তু আজও রয়েছে। আজও আপনি যখন বসে স্টুডিওতে অনুষ্ঠান করছেন, কিছুক্ষণ পরই হয়তো আপনি আবারও দেখবেন ডিজে সংস্কৃতির অভিযোগ শুনবেন। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই বলছে যে গণেশ পূজার এই উদযাপন ধর্মীয় ভক্তির চেয়ে সাংস্কৃতিক বা সামাজিক আয়োজনে বেশি গুরুত্ব পাচ্ছে, আনুষ্ঠানিকতা গুরুত্ব পাচ্ছে বেশি। গণেশ পুজোর আধুনিক উদযাপন নিয়ে অনেকেই বলছেন যে এটি ধর্মীয় অনুভূতির চেয়ে জাঁকজমকপূর্ণ প্রদর্শনের দিকে বেশি ঝুঁকছে। আপনি কি মনে করেন? আমি এটা বলতেই ছিলাম, যাক আপনি বলে দিলেন। আমি বিভিন্ন জায়গা থেকে আমার কাছে, আমার বাড়িতে নিমন্ত্রণ পত্র এসছে, এবং তাদের যে পুজোর যে সূচি, কোন দিন কি হবে, কি কি করছে তারা, এই ধরনের সূচিও এসছে। বিভিন্ন ক্লাব, বিভিন্ন সামাজিক সংস্থার থেকে আমার কাছে নিমন্ত্রণ পত্র এসছে। আমি সেই নিমন্ত্রণ পত্রগুলোতে যেটা দেখেছি যে গণেশ পুজো নিয়ে এটা সম্পূর্ণরূপে ভিন্ন একটা আমাদের রাজ্যের সেই সংস্কৃতি। ছোট বাচ্চাদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা গণেশ পুজো নিয়ে, যেটা আমরা অনেক সময় গ্রামে গঞ্জে দুর্গাপুজোর সময় লক্ষ্য করতাম। বসে আঁকো প্রতিযোগিতা, ছোট বাচ্চাদের গান গাবার প্রতিযোগিতা, তবলা বাজানোর প্রতিযোগিতা, এই যে বিষয়গুলো, মায়েদের বিভিন্ন ধরনের কম্পিটিশন, ছোট ছোট পরিসরে, এগুলো কিন্তু আমাদের রাজ্যের সংস্কৃতি ছিল। কিন্তু সেটা একটা সময় আমি দেখেছি সেটা লুপ্ত প্রায়ের পথে, বা সেটা উপরে উঠে আসতে পারেনি। কিন্তু আজকে যেটা আমি লক্ষ্য করছি, যে কি কারণে সেটা আমি হয়তো অনুমান করে এখন বলতে পারছি না, কিন্তু সেটা আমি লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায় ছোট ছোট সামাজিক অনুষ্ঠান হচ্ছে, কচিকাচারা গান গায়, হ্যাঁ, তাদের যে বিভিন্ন ধরনের পারফরমেন্স, হ্যাঁ, বাদ্যযন্ত্রের পারফরমেন্স, গানের পারফরমেন্স, এই ধরনের অনুষ্ঠান আমরা দেখে থাকি এই রাজ্যে। এবং এইবার আমি বিভিন্ন জায়গাতে আমি ব্যক্তিগতভাবে আমি অ্যাটেন্ড করেছি যে কচিকাচাদের বিভিন্ন অনুষ্ঠান, পাড়ার লোকেদের নিয়ে, বয়স্কদের নিয়ে অনুষ্ঠান, মা বোনদের নিয়ে অনুষ্ঠান। সত্যি সেটা গর্বের বিষয় যে আমাদের রাজ্যের বুকে শুধু যে মাত্র গণেশ পুজোর সংখ্যা বাড়ছে তা নয়, এই গণেশ পুজোকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান, এই সামাজিক সংস্থা, ক্লাব কর্তৃপক্ষ, এলাকা মহল্লার যারা আছেন তারা অনুষ্ঠান করছে। এবং এটাও আমি লক্ষ্য করেছি যে বিভিন্ন অ্যাপার্টমেন্ট সোসাইটিতে যারা থাকে, একটা সোসাইটিতে ধরুন 60-70টা ফ্যামিলি আছে, অথবা একটা অ্যাপার্টমেন্টে 30-40টা ফ্যামিলি আছে, ওই 30-40টা 60-70টা ফ্যামিলি একত্রিত হয়ে তাদের সেই অ্যাপার্টমেন্টে, তাদের সেই সোসাইটিতে তারা গণেশ পুজো করছে। এবং এই যে 3 দিন 4 দিন যে অনুষ্ঠান পুজোর, এই 3-4 দিন তাদের খাবার দাবার, আনন্দ অনুষ্ঠান সমস্ত কিছু ওই জায়গাতে তারা সীমাবদ্ধ। এটা একটা সত্যি একটা গণেশ পুজো নিয়ে কারোর কোনো আপত্তি, বা বিশেষ করে সনাতন ধর্মাবলীদের কোনো আপত্তি থাকার কথা নয়। গণেশ পূজা আগেও হতো আমাদের এখানে, কিন্তু প্রশ্ন উঠছে গণেশ পূজার জাঁকজমক যে রূপটা এই মুহূর্তে কিছুদিন ধরে যে প্রকাশ পাচ্ছে তা নিয়ে। এখন আমাদের রাজ্যে শারদোৎসবের মধ্যে একটা গভীর আধ্যাত্মিক তাৎপর্য থাকে, যা সমাজের ধর্মীয় মূল্যবোধ এবং সাংস্কৃতিক সঙ্গে মানে নিবিড়ভাবে একটা জড়িত।
এখন তবে গণেশ পূজার আধুনিক উদযাপন, যেখানে আনুষ্ঠানিকতা, প্রদর্শন এবং বহির রঙে যে মানে আনন্দকে প্রাধান্য দেওয়া হচ্ছে, তা অনেক ক্ষেত্রে ধর্মীয় ভাবনার থেকে এক ধাপ দূরে চলে যাচ্ছে বলে মনে করছেন অনেকেই। অনেকেই বলছেন যে গণেশ পূজার বারবারন্তে সেই বিশ্বকর্মা পূজা ম্লান হয়ে যাচ্ছে এবং দুর্গাপূজার গুরুত্ব বা বাজেটে প্রভাব পড়ছে। আপনি কি এই কথার সঙ্গে একমত যে গণেশ পূজার এই ধরনের জাঁকজমকের হওয়ার কারণে, যেহেতু পরপর দুটো উৎসব এবং শারদোৎসব আমাদের একটা বিরাট বড় উৎসব, শারদোৎসবের দুর্গাপূজার যে বাজেট সেখানে ভাটা পড়ছে, আর সেখানে যে সামাজিক একটা প্রেক্ষাপট বা আমাদের এই উৎসবকে কেন্দ্র করে যে বহু মানুষের জীবন জীবিকার যে একটা প্রেক্ষাপট, সেখানে কোনো একটা ধরনের টান পড়ছে? দেখুন, আমি যদি আমার ব্যক্তিগত মতামত বলি তাহলে আমি বলবো যেটা আপনি বললেন যে গণেশ পুজোকে কেন্দ্র করে যে জাঁকজমক, যে আলোকসজ্জা, যে উৎসব অনুষ্ঠানের হৃদ্যতা, সেটা অন্য পুজোতে যেরকম বিশ্বকর্মা পুজো বলুন, দুর্গাপুজোতে সেটার প্রভাব পড়ছে এবং সেটা ম্লান হয়ে যাচ্ছে। আমি যদি বলি না, এরকম কোনো কিছু না। দেখুন, হিন্দু সনাতন ধর্মীদের 12 মাসে 13 পার্বণ, সেটা আমরা সকলেই জানি, এবং এই পার্বণটা আমরা দুর্গাপুজো, কালী পুজো, হ্যাঁ, বিশ্বকর্মা পুজো, এর মধ্যে আমরা বেশিভাবে আমরা আকর্ষিত হয়ে আমরা জামা কাপড় কিনতাম, আমরা আনন্দ করতাম, কিন্তু বাকিগুলো তো করতাম না তা নয়, হয়তো ছোট পরিসরে করতাম। কিন্তু বর্তমানে যে আমাদের 12 মাসের 13 পার্বণ এবং হিন্দু সনাতন ধর্মীরা যারা, তারা অবশ্যই উৎসব মুখী হয়ে থাকে। বৎসরে বলবো না, প্রত্যেকটা মাসে কোনো উৎসব যদি তারা না পায়, আমার মনে হয় আর কি, এরকম মনে হয় যে তারা কোথাও একটা হারিয়ে গেছে। তো হিন্দু সনাতন ধর্মী যারা আছে তারা এই জিনিসটাই ভালোবাসে, এবং আমি এটাও লক্ষ্য করেছি, যেটা সত্যি গর্বের বিষয়, যে অন্যান্য ধর্মীয় যারা আছে, আমাদের রাজ্যের কথাই আমি বলি, তারাও কিন্তু আমাদের এই উৎসব অনুষ্ঠানে তারা এককভাবে পুরো পরিবার নিয়ে সামিল হচ্ছে, কাপড় কিনছে, পুজো দেখতে আসছে। এইবার বলি, এই যে উৎসবের যে জাঁকজমকপূর্ণ যে বিষয়টা, সেটা অ্যাকচুয়ালি আমাদের, সেটা সংস্কৃতি, আমাদের রাজ্যের বলুন, আমাদের যে রাজ্যের পাহাড়ি বাঙালি জাতি জনজাতির যে একটা মিলবন্ধন, আমরা যেরকম গড়িয়া পূজা, কের পূজা, খাচ্চি পুজোতে আমরা সনাতন ধর্মীরা, হিন্দুরা, বাঙালিরা আমরা পুরো মাত্রায় আমরা সামিল হই, ঠিক সেইভাবে আমাদের রাজ্যের যে সংস্কৃতিটা আমি দেখেছি, ওরাও যে জনজাতিরা আমাদের উৎসবে এতভাবে সামিল হচ্ছে, এবং সেটা আমাদের উৎসব বলবো না, এখন এটা সকলের উৎসব হয়ে গেছে। তো সেইভাবেই আমি বলবো এটা অবশ্যই যে কোনো উৎসবে এটা বলা হয় যে ধর্ম যার যার উৎসব তো সবারই হয়, কিন্তু এখন যদি এক উৎসবের জন্য অন্য পূজার গুরুত্ব বা বাজেট কমে যায়, তাহলে মানে ভবিষ্যতে পূজা সংস্কৃতির ভারসাম্য কি রক্ষা করা যাবে? দেখুন, বাজেটের ব্যাপার যদি, সেটা আমি সত্যি বলতে পারবো না বাজেট কি কমেছে, কিন্তু আমি যেটা লক্ষ্য করেছি যে বিগত দিনে যেই পরিমাণ দুর্গাপুজো হতো, কিছু সংখ্যক হলেও বেড়েছে এখন। তো এবার বাজেটের কথা যদি বলি, আমি বিগত দিনে পুজোর যে ধরনের প্যান্ডেল দেখতাম, যেই ধরনের তাদের দেবীর মূর্তির আবহ দেখতাম, যেই ধরনের তাদের আলোকসজ্জা দেখতাম, আমি যেটা লক্ষ্য করেছি বিগত দিন থেকে বা বিগত বছরগুলো থেকে বর্তমানে, সেটা আমি কম বলবো না, হয় সমান আছে, নয়তো কিছু জায়গায় আমি বেশিও দেখেছি। এবং আপনারা লক্ষ্য করে থাকবেন, আমাদের দুর্গাপুজোর সময় যেই আমরা অবশ্যই প্রত্যেক ক্লাব এলাকাতে আমরা দুর্গাপুজো করি, এইবার আমাদের যেটা দুর্গাপুজোর যে আরেকটা সময় আমরা দুর্গাপুজো করি, যেটাকে আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের ক্লাব মহল্লাতে, যেটা বিগত দিনে আমরা কোন সময় লক্ষ্য করি, যেটা প্রভু রাম যে পুজোটা করেছিলেন, সেই পুজোতে আমাদের প্রত্যেকটা ক্লাবে কিন্তু এখন সেইভাবে প্যান্ডেল করে আমাদের দুর্গাপুজো হচ্ছে। হ্যাঁ, তো পুজোর সংখ্যা আপনি কমছে বললে আমি এটা মানবো না, এই কারণে মানবো না, কারণ পুজোর সংখ্যা কমের কথা নয়, এবং এবার যেটা বললেন বাজেটের কথা বলা হচ্ছে, কারণ দেখুন গণেশ উৎসব এই মুহূর্তে কিন্তু সীমাবদ্ধ আছে, কিছু সংস্থাই করছে বা কোন সংগঠন করছে, কিন্তু আগামী দিনে এই সংস্কৃতি যদি থাকে, যেটা মানুষের প্রশ্ন, সেটা অবশ্যই হিন্দু ধর্মের উৎসব নিয়ে যেটা আপনি বলছিলেন, সেটা নিয়ে আমি একটু ভাটা কম নয়, কিন্তু আপনি যদি এটা এমনটা হয় যে আগামী দিনে প্রত্যেকটা সামাজিক সংস্থা বা ক্লাব আমরা বলি, যেখানে যেখানে দুর্গাপূজা হয়, সেখানে যদি গণেশ পূজা এই ধরনের মানে ঘটা করে যদি পুজো হয়, তাহলে তারপর যদি চাঁদা উঠতে শুরু করে, তাহলে
এই সংস্কৃতি মানুষের ওপর তাহলে একটা এক্সট্রা বার্ডেন হয়ে যাবে বলে অনেকেই মনে করছেন, আপনি কি মনে করেন? দেখুন, আমি একে একে আসছি। আমি যদি প্রথম বিশ্বকর্মা পুজোর কথা বলি, কিছু কিছু পুজো আছে আমাদের এখানে যে কিছু সংস্থা বা কিছু ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ। যেরকম যাদের ইন্ডাস্ট্রি আছে, যাদের ফ্যাক্টরি আছে, যাদের ধরুন গাড়ি আছে, বিভিন্ন কোম্পানিতে যারা কাজ করে, তারা সাধারণত আমাদের রাজ্যে যেটা আমরা দেখি বিশ্বকর্মা পুজো করে থাকে বড় পরিসরে, এবং ছোট পরিসরে হয় যাদের ধরুন কারোর বাইক আছে, স্কুটি আছে, তারাও কিন্তু বাড়িতে ছোট পরিসরে বিশ্বকর্মা পুজো করতে আমি দেখেছি, ইভেন আমার বাড়িতেও হয়। ঠিক সেইভাবেই বিশ্বকর্মা পুজো যেমন যারা বিভিন্ন ধাতু সামগ্রী নিয়ে কাজ কারবার করে তাদের মধ্যে সীমাবদ্ধ। এইবার আসছি গণেশ পুজো, যারা ব্যবসা বাণিজ্য করে বড় পরিসরে, দোকান আছে, বড় পরিসরে যাদের বিভিন্ন লেনদেন আছে, কারণ সেটা আমরা গণেশকে আমাদের তাই করতো, এখন সেটা একটু বড় পরিসরে হয়েছে, এবং এটা আমি লক্ষ্য করেছি। এবং এক দুইটা যারা পুজো সংস্থা আছে আগরতলা শহরের বুকে, তাদের সঙ্গে আমি ব্যক্তিগত কথা বলেছি, বাহ এত সুন্দর পুজো, তোমরা চাঁদা কালেকশন কিভাবে হচ্ছে? না দাদা, আমরা চাঁদা কালেকশন করছি না, কারুর থেকে চাঁদা কালেকশন করছি না। সেটা আমরা যারা ক্লাব কর্তৃপক্ষ আছি বা আমরা যারা এই সামাজিক সংস্থাতে আছি, আমরা নিজেদের পকেট থেকে টাকা দিয়ে সবাই মিলে, হ্যাঁ আমাদের কষ্ট হচ্ছে, কিন্তু আমরা যারা এই ক্লাবে বা এই সামাজিক সংস্থায় আছে আমরা নিজেরা মিলে এই পুজোটা করছি। এখানেই প্রশ্নটা, অনেকেই যেটা প্রশ্ন তুলছেন এখন থেকে, আগে তো সতর্ক হচ্ছেন যে এই যে কষ্ট হচ্ছে বা এই যে সবাই মিলে চাঁদা নিজেরা সংগ্রহ করে পুজো করছেন, বারোবারই পুজো এভাবেই হয়, দুর্গাপূজা এভাবেই শুরু হয়েছিল, তারপরে এখন মানুষের কাছে তারপর যাওয়া। এখন আগামী দিনে এই সংস্কৃতি বজায় থাকলে যদি মানুষের কাছে পৌঁছে যায়, তাহলে মানুষের এক মাস আগে গণেশ পূজা, এক মাসের মধ্যে আবার দুর্গাপূজার চাঁদা দিতে হবে বলেই মানুষ চিন্তিত। কিন্তু উৎসবের অবশ্যই কোনো ঘাটতি নেই এই মুহূর্তে। তবে একটা শেষ প্রশ্ন, অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, খুব ছোট্ট করে উত্তর চাইবো। বলা হচ্ছে যে যারা যুব শ্রেণী, যারা আপনারা যুবকদের নিয়ে কাজ করছেন, যুবরা এই গণেশ পূজায় যেভাবে অংশগ্রহণ করছে, তার মধ্যে কি মনে হয় আধ্যাত্মিক চেতনা তাদের বাড়ছে, নাকি এই উৎসবের জাঁকজমকটাই সেখানে তাদের কাছে প্রাধান্য পাচ্ছে বেশি? একটু দু লাইন কথা বলে তারপর আমি এটার উত্তর দিচ্ছি। দেখুন, যেটা আমার মনে হয়, এই যে যেটা আপনি বললেন চাঁদা সংগ্রহের বিষয়টা, আমরা বিগত দিনে পত্রপত্রিকায় যখন সোশ্যাল মিডিয়ার সেরকম অবস্থান ছিল না আমাদের রাজ্যের বুকে, এখন ইন্টারনেট থেকে শুরু করে অনেক কিছু আছে, আমরা খুব সহসাই বিভিন্ন নিউজ রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পেয়ে যাই। তো আমরা বিগত দিনে দেখেছি এই রাজ্যের বুকে চাঁদা নিয়ে কিভাবে চাঁদাবাজরা বা ক্লাব কর্তৃপক্ষরা বা বিভিন্ন সংস্থার যারা আছে মানুষের উপর কিভাবে জুলুম করেছে আমরা পত্রপত্রিকায় দেখেছি। আমি ব্যক্তি হিসেবে কাউকে আমি চিহ্নিত করছি না, কিন্তু এখন সেটা অনেকাংশে না বহু মাত্রায় কমে গেছে, আমি এটা লক্ষ্য করেছি, এটা আমার ব্যক্তিগত অভিমত। হ্যাঁ, যে অনেকাংশে সেই বিষয়টাই যে চাঁদা কালেকশন করা, মানুষকে জোর জুলুম করে, আপনি বলছেন গণেশ পূজার জন্য আগামী দিনে মানুষের উপর চাঁদা না, আমি সেটা লক্ষ্য করেছি। এবার আপনি যেটা বললেন যুবকদের কথা, দেখুন আমি নিজেও একজন যুবক, কিন্তু আমি ব্যক্তিগত যুবকদের পাশাপাশি আমি হিন্দুত্ব সংগঠন নিয়েও কাজ করি। তো এখানে শুধুমাত্র যুবকদের ইনভলভমেন্ট বললে হবে না, এখানে সবচাইতে বেশি আমি যাদের ইনভলভমেন্ট দেখছি সেটা হলো আমাদের রাজ্যের মা বোনেদের। মা বোনেরা বর্তমানে এই যে শিব পুজো, আপনি বলুন তো, এই যে শিব চতুর্দশীতে আমাদের রাজ্যের বুকে কয়টা জায়গায় শিবের এইভাবে পূজার্চনা হতো? আজকের দিনে বিগত কিছু বছর ধরে রীতিমতো ব্যারিকেড দিয়ে, হ্যাঁ, এবং সিকিউরিটি দিয়ে সেই লাইনের মা বোনরা দাঁড়ায়। আমি এরকমও দেখেছি 1 থেকে 1.5 কিলোমিটার দূরে মা বোনরা আমাদের রাজ্যের বুকে লাইনে দাঁড়িয়ে শিবের মাথায় জল দিচ্ছে। এটা কিন্তু আমাদের রাজ্যের একটা সংস্কৃতিটা ছিল, কিন্তু এইভাবে ছিল না। সেই জন্যই আমি বলছি আমাদের বিভিন্ন পুজোতে, বারোয়ারি পুজোতে বিশেষ করে আমি দেখেছি মা বোনদের যে ইনভলভমেন্টটা, সেটা সত্যিই গর্বের বিষয় আমাদের রাজ্যের বুকে। যুবকদের ইনভলভমেন্ট তো আছেই, পাশাপাশি সমস্ত শ্রেণীর লোকেরা, সমস্ত অংশের লোকেরা, আমি তো বললামই বিভিন্ন ধর্মীয় লোকেরাও এটার মধ্যে অংশগ্রহণ করছে। এটা সত্যি আমাদের রাজ্যের বুকে একটা গর্বের বিষয়, এবং আমি ধন্যবাদ জানাই প্রশাসনকে, ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে, যারা এত সুন্দর একটা সংস্কৃতি এই রাজ্যের বুকে এখন তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ রানাবাবুর সঙ্গে থাকার জন্য আজ। এবং গণেশ পূজার জনপ্রিয়তা কোনোভাবেই ম্লান করে দিচ্ছে না দুর্গাপূজা কিংবা বিশ্বকর্মার
পূজার আমেজকে, সেই ব্যাপারে আপনি কথা বললেন। ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, গত কয়েক বছরে বিশেষ করে গণেশ পূজার আকস্মিক জনপ্রিয়তায় রাজ্যের পূজা সংস্কৃতিতে একটা নতুন গতিপথের সৃষ্টি হয়েছে। গণেশ পূজা, যা একসময় ছোট পরিসরে সীমাবদ্ধ ছিল, এখন একটি বৃহত্তর সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে উঠেছে। তবে এই পরিবর্তন কি শুধু একটি ঢেউ, না খুব শীঘ্রই থেমে যাবে, নাকি ত্রিপুরার পূজা সংস্কৃতির আগামী দিনের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটা? এই গতি যদি ধর্মীয় ভাবনা, সাংস্কৃতিক বহুত্ব বা সমাজের অংশগ্রহণে ভারসাম্য বজায় রাখতে পারে, তবেই ত্রিপুরার উৎসব পরিচয় আরো সমৃদ্ধ হবে। বাকিটা সময় বলবে। সঙ্গে থাকুন। দেশ দুনিয়ার নিউজ আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।